এক অগ্নিশিখার জন্ম, এক জাতির জাগরণ। প্রতি বছর ১২ জানুয়ারি এলেই ভারতবর্ষ নতুন করে স্মরণ করে এক মহান আত্মাকে, যিনি শুধু একজন সন্ন্যাসী নন, ছিলেন এক চিন্তার বিপ্লবী, এক জাতির বিবেক। এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যা আজ জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। কারণ তিনি বিশ্বাস করতেন যুবকরাই দেশের আসল শক্তি, তারাই আগামী দিনের নির্মাতা। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী, প্রশ্নপ্রবণ এবং নির্ভীক। ঈশ্বর, জীবন, সত্য এই বিষয়গুলো নিয়ে তার মনে ছিল গভীর অনুসন্ধান। তিনি প্রশ্ন করতেন, ঈশ্বর কি সত্যিই আছেন? এমন প্রশ্ন করার সাহস সেই সময় খুব কম মানুষেরই ছিল। এই অনুসন্ধানেই তাকে নিয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। গুরু শিষ্যের এই মিলন ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথের জীবনে আসে এক আমূল পরিবর্তন। গুরু তাকে দেখিয়েছিলেন ঈশ্বর শুধু মন্দিরে নয়, মানুষের মধ্যেই বিরাজমান। এই উপলব্ধি নরেন্দ্রনাথকে রূপান্তরিত করে স্বামী বিবেকানন্দে। স্বামী বিবেকানন্দের জীবন শুধু ধ্যান আর সাধনায় সীমাবদ্ধ ছিল না। তিনি ভারতকে দেখেছিলেন দারিদ্র্য, অশিক্ষা আর কুসংস্কারের শৃঙ্খলে আবদ্ধ এক জাতি হিসেবে। তার মতে ধর্ম মানে শুধু উপাসনা নয়, ধর্ম মানে মানুষের সেবা। তাই তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ১৮৯৩ সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসভাতে তার ঐতিহাসিক ভাষণ আজও বিশ্ববাসীকে বিস্মিত করে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই কয়েকটি শব্দেই তিনি জয় করেছিলেন হাজারো মানুষের হৃদয়। সেই মুহূর্তে ভারতবর্ষ শুধু একটি দেশ ছিল না, হয়ে উঠেছিল এক মহান আধ্যাত্মিক সভ্যতার প্রতিনিধি। বিবেকানন্দ প্রমাণ করেছিলেন ভারত মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে। তিনি পাশ্চাত্যের কাছে শুধু বেদান্তের কথা বলেননি, বরং ভারতীয় সংস্কৃতি, সহনশীলতা এবং মানবতার বাণী পৌঁছে দিয়েছিলেন। আবার ভারতবাসীর কাছেও তিনি ফিরিয়ে এনেছিলেন আত্মসম্মান ও আত্মবিশ্বাস। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই বাক্য আজও কোটি কোটি যুবকের জীবনের মন্ত্র। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন দুর্বলতা সব পাপের মূল, তাই তিনি চাইতেন শক্তি মানুষ, শক্তি মন, শক্তি চরিত্র। তার শিক্ষা ছিল বাস্তবমুখী, শরীরচর্চা, চরিত্র গঠন, শিক্ষা ও আত্মনির্ভরতা। তিনি বলতেন, একজন যুবক যদি শক্তি হয় তবে সে একাই একটি জাতিকে বদলে দিতে পারে। আজকের সমাজে যখন হতাশা, দিশাহীনতা আর নৈতিক অবক্ষয় বাড়ছে, তখন স্বামী বিবেকানন্দের ভাবনা আরও বেশি প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান নিজেকে বিশ্বাস করতে, নিজের ভিতরের শক্তিকে চিনতে। তিনি বলেন, তুমি দুর্বল নও, তুমি অমৃতের সন্তান। এই ভাবনাই মানুষকে ভিতর থেকে শক্তি করে তোলে। স্বামী বিবেকানন্দের জন্মদিন শুধু একটি স্মরণ দিবস নয়, এটি আত্ম আলোচনার দিন। আমরা কি সত্যিই তার আদর্শ অনুসরণ করছি? আমরা কি মানুষের পাশে দাঁড়াচ্ছি? আমরা কি নিজের চরিত্র গঠনে সচেতন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই এই দিনের সার্থকতা। শেষ পর্যন্ত বলা যায়, স্বামী বিবেকানন্দ ছিলেন এক চলমান আগুন, যার আলো আজও পথ দেখায়। তার জন্মদিন আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন বাইরে নয়, পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে। যদি আমরা তার আদর্শের সামান্য অংশও জীবনে গ্রহণ করতে পারি, তবে সমাজ, দেশ এবং ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই আলোকিত হবে। ১২ জানুয়ারি শুধু একটি জন্মদিন নয়, এটি জাগরণের দিন।